নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ বেলুড় মঠে আত্মারামের বিশেষ পূজা, এই নিয়ে একটি ব্যাখ্যা শোনাচ্ছি। তার আগে বলি, আজ অম্বুবাচী। অম্ব কথাটির অর্থ হলো জল, বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দবদাহের পর যখন বর্ষার আগমন, ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। এই অম্বুবাচীতে পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী বা রজস্বলা হন। এই 3 দিন আমাদের কর্তব্য হলো মাকে বিশেষভাবে পূজা অর্চনা করা এবং মাকে যত্ন করা। মা অস্পৃশ্য, এটা কখনোই আমাদের মনে আনাটা ঠিক নয়। এবং এই 3 দিন আমরা যদি বিশেষভাবে ঠাকুরের কাছে জপ ধ্যান প্রার্থনা করতে পারি, তাহলে কিন্তু আমরাই ফল লাভ করব। আজ বেলুড় মঠে আত্মারামের মহাস্নান দর্শন। প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রায় বিশেষ দিনটিতেই বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটার বিশেষ পূজা সমাপিত হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয়। এই আত্মারামের কৌটাতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে। ঠাকুরের শরীর যাবার পর যে কৌটাটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল, তাকেই আত্মারামের কৌটা বলা হয়। স্বামী গম্ভীরানন্দ মহারাজজির স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনার উল্লেখ পাওয়া যায়। আত্মারামের কৌটার প্রতি স্বামীজির কি অপরিসীম শ্রদ্ধা ভক্তি ছিল। স্বামীজির শিষ্য নির্ভয়ানন্দ মহারাজ একবার প্রবল জ্বরে আক্রান্ত হন এবং জ্বরের উত্তাপ প্রায় 107 ডিগ্রি পর্যন্ত উঠে আসে। সঙ্গে মস্তিষ্কের বিকারও পূর্ণ মাত্রায় দেখা দেয় এবং তিনি প্রলাপ বকিতে থাকেন। আরোগ্যের আশা তিরোহিত হইতেছে দেখিয়া সকলে উদ্বিগ্ন এবং অতিশয় বিষণ্ণ। স্বামীজির চোখে মুখে দুঃখ উদ্বেগের চিহ্ন সুস্পষ্ট। এমন সময় তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজাগৃহে প্রবেশপূর্বক তাহার পূজাদি সমাপন করিলেন এবং সেই কৌটাটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল এবং যাহাকে স্বামীজি আত্মারামের কৌটো আখ্যা দিয়েছিলেন, উহা গঙ্গা জলে ধৌত করিয়া সেই পবিত্র বাড়ি নির্ভয়ানন্দকে পান করতে দিয়েছিলেন। তারপর জ্বর একটু বৃদ্ধি পাইলেও ক্রমশ একেবারে কমে যায়। তখন স্বামীজি উপস্থিত সাধুদের প্রতি দৃষ্টি ফিরাইয়া বলিলেন, দেখো ঠাকুরের কি অসীম শক্তি, কি অসীম করুণা, দেখো তিনি কি না করতে পারেন। আত্মারামের কৌটার প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম। তাহার নিত্য কর্মের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত পান, তাহা শ্রী পাদুকাদয় মস্তকে ধারণ ও কৌটার সম্মুখে ষষ্ঠাঙ্গে প্রণিপাত। কিন্তু চিরকালই তাহার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটা জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা। অতএব এত শ্রদ্ধাভক্তি সত্ত্বেও একদিন আত্মারামের কৌটার পরীক্ষায়ও তিনি প্রবৃত্ত হইলেন। ইহাতে আর আশ্চর্য কি? একদিন যথারীতি ষষ্ঠাঙ্গে প্রণিপাত ও মস্তকে কৌটা স্পর্শ করিবার পর ঠাকুর ঘর হইতে বাহিরে আসিবার সময় আকস্মাৎ তাহার মনে হলো, সত্যি কি আত্মারাম ঠাকুরের আবেশ রয়েছে? আচ্ছা দেখি তো প্রার্থনা করে। এই বলিয়া মনে মনে প্রার্থনা করিলেন, ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো, তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো। মহারাজ তখন কলকাতায় থাকিলেও
স্বামীজি জানতেন যে তাহার তখন বেলুড় মঠে আগমন একান্তই অসম্ভব। তবু এই অপূরণীয় বাসনাই তাহার মনে প্রার্থনাকারে উদিত হইল। অবশ্য এসব কথা তাহার নিজ অন্তঃকরণের গোপন কোণেই রহিয়া গেল, অপর কেহই জানিতে পারিল না। এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও ইহা ভুলিয়া গেলেন। পরদিন তিনি কার্যোপলক্ষে কলকাতায় চলিয়া গেলেন। অপরাহ্নে মঠে আসিয়া তিনি জানিতে পারলেন গোয়ালিয়রের মহারাজ গ্র্যান্টক রোড ধরিয়া গাড়িতে যাইতে যাইতে স্বামীজি মঠে আছেন কি না সংবাদ লইবার জন্য স্বীয় ভ্রাতাকে পাঠাইয়া দিয়াছিলেন। কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকার বিষণ্ণ মনে ফিরিয়া গিয়াছেন। এই কথা শ্রবণ মাত্র স্বামীজির মনে পূর্বদিনের কথা উদিত হইল। তিনি তখনই দ্রুত পদে ঠাকুর ঘরে প্রবেশান্তে আত্মারামের কৌটাতে মাথা ঠেকাইয়া পুনঃ পুনঃ প্রণাম করিয়া বলিতে লাগিলেন, ঠাকুর তুমি সত্য, ঠাকুর তুমি সত্য, তুমি সত্য ঠাকুর। স্বামী প্রেমানন্দ সেই সময় ধ্যান করিবার জন্য ঠাকুর ঘরে গিয়াছিলেন। তিনি এই কাণ্ড কিছুই বুঝিতে না পারলেন। তিনি তার মুখের দিকে তাকাইয়া রইলেন। পরে স্বামীজির মুখে সমস্ত বৃত্তান্ত শুনিয়া বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন। সেই দিন হইতে স্বামীজি এই ঘটনার উল্লেখ করিয়া মঠের সকলকে বিশেষ সন্তর্পণে উক্ত কৌটার পূজাদি করিতে আদেশ দিয়াছিলেন। তথ্যসূত্র যুগনায়ক বিবেকানন্দ। এটি একটি শিবলিঙ্গের প্রতীক, রূপা ধাতু দিয়ে তৈরি। এটা বর্তমানে বেলুড় মঠে একটি বিশেষ ঘরে নিত্য পূজিত হয়। এই শিবলিঙ্গকে আত্মারামের কৌটা নামে অবহিত করা হয়। এই কৌটার মধ্যেই ভগবান শ্রীরামকৃষ্ণের অস্থি। স্বয়ং স্বামী বিবেকানন্দ ঠাকুরের সমাধিস্থল থেকে মাথায় করে বেলুড় মঠে এনে পুজো করেছিলেন একজন জীবন্ত মানুষ রূপে। এবং জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন এই আত্মারামের কৌটাকে বিশেষভাবে স্নান করানো হয়। ঠাকুর ভারতবর্ষের বিভিন্ন স্থানে তীর্থ ভ্রমণে গেলেও কখনো পুরীর জগন্নাথ মন্দিরে যাননি উনি। তার কারণ ঠাকুর বলেছিলেন, তিনি যদি পুরীর জগন্নাথ মন্দিরে যান তাহলে আর তার দেহটা ফিরবে না, সেখানেই জগন্নাথের বিগ্রহের সাথে তিনি মিশে যাবেন। তাই বেলুড় মঠে স্নানযাত্রার দিন আত্মারামের কৌটাকে স্নান করিয়ে বিশেষ পূজা করা হয় জগন্নাথ হিসেবে। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার। হয়তো অনেক কিছু ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।